শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না করব একদম সিম্পল রান্না, গুঁড়ো চিংড়ি মাছ। এই যে দেখছেন গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আর একদম চিড়ে কোমর। এটা আজকে বাজারে পেয়েছি আর পেয়ে লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। এরকমভাবে ভাজি করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে খুব পছন্দের একটা ভাজি এরকম কচি কোমর। আমি এমনিতেও কোমর খুবটা পছন্দ করি না, বাট এইভাবে কোমরটা পেলে আমার খেতে খুব ভালো লাগে। তো এখানে হলুদ লবণ দিয়ে আমি এই গুঁড়ো চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি। যেহেতু বাসায় চিংড়ি মাছ ছিল না আর এই গুঁড়ো চিংড়ি মাছ ছিল বড়া খাওয়ার জন্য, তাই ভাবলাম এই চিংড়ি মাছ দিয়েই আমি করে নিই। তো এখানে কিন্তু আমি এই যে কোমরটা দিয়ে দিয়েছি, দেখছেন, দিয়ে এখন একটু ভালো করে নাড়া দিয়ে নেব হলুদ লবণ দিয়ে। তারপরে একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, কারণ এটা না জলও দিতে হয় না, এমনিতেই জল বের হয়ে একদম নরম হয়ে যায়। তারপরে যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবং আমার বাচ্চারা আজকে এটা এত মজার খেয়েছে এবং আমাদের কাছে এতটা মজা লেগেছে। এটা না সচরাচর পাওয়া যায় না, কিন্তু ওই মাঝে মধ্যে বলে না, হঠাৎ করে কিছু একটা চোখের সামনে বেজে যায়, তো এটার অবস্থা সেটা। আর আজকে রান্না করব, ওপাশের চুলায় আমার ওটা হচ্ছে, আর এখানে আজকে আমি রান্না করব হচ্ছে এই যে দেখুন কাচকি মানে দর্গি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। তো এখানে হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে দিয়েছি। তো তখন মনে পড়লো হঠাৎ করে আমি তো এটার ভিতরে টমেটো ইউজ করিনি। তো এবার টমেটো ফ্রিজ থেকে আনলাম, ডিপে রেখেছিলাম। এত শক্ত, বাবারে বাবা, কাটতে আমার ব্যাপক কষ্ট হয়েছে। তারপরে কোনোরকমভাবে কেটেছি, ভাঙা চূড়ো হয়ে গেছে। তো যাই হোক, এখন এটাকেও ভালো করে মেখে তারপর আমি তাওয়াতে বসিয়ে দেব। তো এদিকে কিন্তু আমার রান্নায় ওই সাইডের চুলায় হচ্ছে, এই পাশের চুলায়ও হচ্ছে, কারণ আস্তে আস্তে ওই পাশের চুলায় জাল একদম কমিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে দেখুন বসিয়ে দিলাম একদম ভালো করে। আর মশলা একটু কমিয়ে দিয়েছি, কারণ মশলা বেশি হলে বাসার সবাই বলে যে মশলা বেশি খেতে ভালো লাগে না, তাই কমিয়ে দিলাম। আর এখন হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবং এই জলটাতেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। আর একটু সামান্য ঝোল রাখবো, কারণ একটু ঝোল রাখলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওই পাশে চলে গেলাম কুমড়োটাকে দেখতে। আর এই যে দেখুন আমার ভাজিটাও বেশ রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, কারণ কি এটাকে আর টানাবো না, একটু ঝোল রাখবো, কারণ ঝোল রাখলে একটু মজা লাগে খেতে। আর হচ্ছে যেহেতু ডাল করিনি, তাই ভাবলাম একটু ঝোল রাখি, তাহলে সবাইও খুব পছন্দ করবে। আর আমার ছোট ছেলে তো এটা খুবই পছন্দ করে, সে তার কুমড়ো খুবই পছন্দের। তো আমি এটাকে এখন উঠিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা। আর বাসায় যেহেতু ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে একটু স্মেলটা খুব সুন্দর আসতো। আর এই দেখুন এভাবে রেখে দিয়েছি। তো এখন এটাকে উঠিয়ে রেখে দেব। আর পর যে পাশের চুলায় আবার আমি বসিয়ে দিয়েছিলাম ওই যে মানে আমার যে দর্গি মাছ দিয়ে আলু দিয়ে যে জিনিসটা রান্না করেছিলাম সেটা। আর এই যে দেখুন একদম দর্গি মাছের চচ্চড়ি হয়ে গেছে। এভাবে রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে গুঁড়ো মাছগুলো। আর পাতায় দিলে তো আর কোনো কথা নাই, যেহেতু কলা পাতা ছিল না তাই আর পাতায় দেওয়ার চেষ্টাও করিনি। তো এখানে এই যে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগতো, কিন্তু ধনেপাতা যেহেতু বাসায় ছিল না, কিছু করার নেই। তো এই তো নামিয়ে নিলাম। আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমার খুব পছন্দের একটা মাছ এটা। তো এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।